গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম যে একজনে লাইভে এসে বলতেছে, যদি তোমরা তোমার বাবার টাকাটা আমাকে ফেরত না দাও, না হয় তোমার বাবার কবরের উপরে আমি প্রস্রাব করে দেব। আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন মৃত্যুর পরে সন্তান ঋণ দিতে চায় না, কিন্তু অনেক সম্পদ রেখে গিয়েছে। আপনি যদি মনে করেন আপনার পরবর্তীতে আপনি চলে যাবেন, আপনার সন্তানরা আপনার দায়িত্ব নেবে, আমি মনে করি এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আরে আপনার ঋণ দেওয়া তো দূরের কথা, এই সন্তান আপনার কবরস্থানের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে, এটাও আপনি আশা করবেন না। সেজন্য আপনার জীবনের কাজগুলো আপনি গুছিয়ে যাবেন। যদি আপনার সম্পদ থাকে, মানুষের সাথে যদি যায় জামালা থাকে, এই জামালাগুলো শেষ করে যাবেন। এমন অহরহর ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই সমাজে। কিছুদিন আগে আমি আমার খুব কাছের একজনের একটা বিষয় পেশ করলাম যে বাবার সাথে ডিট হয়েছে জায়গা বিক্রির জন্য। বাবা মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, কিন্তু এই সন্তানের সাথে যখন যোগাযোগ করেছে বলতেছে এটা তো আর আমরা করি নাই, কিন্তু বাপের অনেক সম্পদ, সন্তান দায়িত্ব নিতে চায় না। এমন অনেক অনেক ঘটনা আপনার আশেপাশে ঘটছে, হয়তো বা আপনার সাথেও ঘটতে পারে। আপনার সন্তান যদি থেকে থাকে, আমি মনে করি আপনার সন্তানের উপর আশা না করাটাই ভালো। কারণ আপনার মৃত্যুর পরপরই এই সম্পদকে কোন পাশ দিয়ে নিবে, অনেক পরিবারে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কেউ দায়িত্ব নেবে না, মানে আপনার কবরস্থানটা ভেঙে পড়ে যাবে, ওইখানেও দেখবেন কেউ নেই। ওই কবরস্থানে একটু মাটি দিবে, অনেক সন্তানও যেতে চায় না। সেজন্য আপনার জীবনে যদি কারো লেনদেন থাকে, আপনি বেঁচে থাকা অবস্থায় আমি মনে করি দ্রুত শেষ করে দেওয়াটাই ভালো। কারণ কখন আপনার ডাক চলে আসে। বিষয়টা আসলে অবাক লাগলো যখন একজন মানুষ বলল যে তোমার বাবা যদি এই টাকাগুলো ফেরত না দেয়, তাহলে তোমার বাবার কবরস্থানের উপরে গিয়ে আমি প্রস্রাব করে দেব।